আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারতের বিরোধিতা করে গেল দীর্ঘ 18 মাস। এয়ারপোর্টে নেমেই ভারতের সেভেন সিস্টার্স, বাংলাদেশে কিছু করলে ভারতের সেভেন সিস্টার্স বা ভারতের উত্তেজনা সৃষ্টি করবে, এইসব করে গেল। যাওয়ার আগে ডাস্টবিন শফিক, মানে পেরেশদেব শফিকুল আলম, শালার গুজববাজ ডাস্টবিন শফিক, সে বলে গেল কত বিলিয়ন ডলার নাকি রিজার্ভ রেখে গিয়েছে। মানুষ অন্ধবিশ্বাস, যাদেরকে সারজিস আলমের মতো যাদেরকে 18 মাস মব সৃষ্টি করতে দিয়ে গেছে, ইচ্ছা মতো টুকাইগিরি, চাঁদাবাজি, ছিনতাই, রাহাজানি, বাটপারি করতে দিয়ে গেছে, হাজার হাজার কোটি টাকা আয় করতে দিয়ে গেছে, যাদের প্রাইমারি স্কুলের একটা শিক্ষক হওয়ার যোগ্যতা নেই তাদেরকে এমপি মন্ত্রী বানাই দিয়ে গেছে। তাদের তো ভালো লাগবে, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলবেই। আর যাই হোক, আমি তো ইলিয়াস ওরফে ইল্লুরে সহ্য করতে পারি না। কিন্তু ইলিয়াস ওরফে ইল্লু, ওর কি হেদায়েত হলো না কি হলো বুঝলাম না। সে ভারতের শত্রুতা করা ডক্টর ইউনূস যাইবার কালে যে আইক্যলা গিরিসহ বাসটা দিয়ে গেছে, সেই বাসের জন্য উনি একটা ফটো কার্ডে লিখেছেন, শালাই আসলেই একটা আন্তর্জাতিক খেলোয়াড়। শালাই আসলেই একটা আন্তর্জাতিক খেলোয়াড়। বিদেশি ঋণ আর ভর্তুকি মিলায় 14 বিলিয়ন ডলার বকেয়া রেখে রিজার্ভ রেখে গেল 29 বিলিয়ন ডলার। আসলে রিজার্ভ আছে তাহলে 15 বিলিয়ন। তাহলে রিজার্ভ বাড়িয়ে এদিকে 14 বিলিয়ন কি করে গেছে, দিনা করে গেছে। তা কয় হালায় আসলেই একটা আন্তর্জাতিক খেলোয়াড়। সুদের ব্যবসায়ী কখনো ভালো হতে পারে না। আর ডক্টর ইউনূস কোনো কালে বাংলাদেশের জন্য কিচ্ছু করেনি। বাংলাদেশের কোনো মানুষ ওর গ্রামীণ ব্যাংক থেকে লোন নিয়ে দারিদ্র বিমোচন হয়েছে। প্রত্যেকটি বক্তা, তারেক রহমান বলতে এই যে তারেক মনোয়ার, তারপরে এই হেফাজতে ইসলামের মামুনুল হক সহ এখন যারা পীর উলিয়া ডক্টর ইউনূসকে, তারাই এক সময় এই ব্যাটারে লইয়া কত ওয়াজ নসিহাত করেছে। আর তার জীবনের সবচেয়ে বড় ভুল হলো সে স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধ বিরোধী, পুরোদস্তুর স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধ বিরোধী। সেটি তার 18 মাসের আচরণ দেখে বোঝা যায়। এবং রাষ্ট্রপতির মুখ খোলার পরে বোঝা গিয়েছে তার বাংলাদেশ স্বাধীনতা, সার্বভৌমত্ব কোনো কিছুর প্রতি আস্থা এবং বিশ্বাস নেই। সে বাংলাদেশের যাতে একেবারে আরও ঋণ হয়ে পাকিস্তানের মতো একটা ফকিন্নি দেশ হতে পারে, সেই চেষ্টায় আপ্রাণ করেছে। সেটা আপনারা বুঝতেই পারছেন। হালাই এমন খেলা খেলে দিয়েছে, আগামী 1 বছরের ভেতরে আপনারা দেখবেন বাংলাদেশের ওই যে বিশ্বব্যাংক না ঋণ দিয়েছিল, বাংলাদেশের 6 কোটি মানুষ চরম দারিদ্র সীমার নিচে চলে যাবে। তা দেখবেন ঠিকই চরম দারিদ্র সীমার নিচে চলে যাবে। সেই আয়োজন, সেই ব্যবস্থা ডক্টর ইউনূস নিজ দায়িত্ব নিয়ে করে গেছে। একটা নির্বাচিত সরকার ছাড়া দেশের যে কোনো কিছু সম্ভব না। ওই স্কিলের ওই 8 পাস, ইন্টার পাস, ওই ডক্টর ইউনূস অধ্যাপক, পিএইচডি ডিগ্রি করা, সে দেশের ড্যাশ মেরে দিয়ে চলে গেল। অথচ দেখেন আগের সরকারের শিক্ষাগত যোগ্যতা ছিল না, এখন যে সরকার তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে একটা পক্ষ নিজেদেরকে খুব গর্ববতী শিক্ষিত মনে করে, তারা কিন্তু কিছুই করতে পারেনি। এসেই দেখেন দেশের ফলটা ধরতে পেরে ভারতের সাথে রিলেশন করা শুরু করেছে। বাংলাদেশের হালায় আস্ত আন্তর্জাতিক খেলোয়াড় হালাই বাংলাদেশের ড্যাশটা মেরে দিয়ে গেল। এখন ওই জ্বালা আমাদেরকেই সহ্য করতে হবে, একটু অপেক্ষা করেন। সেই সময় রিজার্ভ টিজার্ভ সব খালি করে ঋণ বাড়িয়ে মনে করেন একটা খেলা খেলে দিয়ে গেছে। এখন দেখবেন জ্বালা কারে কয়, জ্বালার উপর পালার বাড়ি। এরপরে কিছু ওই যে পাকিস্তানের সেই কে বলছিল না যে বীজ রেখে আসি, এই বীজ তোদের জ্বালাই খাবে, তো জ্বালাই খাচ্ছে। এখন আবার ওই যে বীজ রেখে গেল, ওই বীজ আবার কতদিন জ্বালাই খাবে সেটা শুধু আপনারা ধৈর্য ধরে দেখতে থাকুন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।